ঘটনার সূত্রপাত আজ ভারতীয় জনতা পার্টির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মণ্ডলের পক্ষ থেকে বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে গণতন্ত্র রক্ষা আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে। বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে লিখিত অনুমতি ও আলোচনার ভিত্তিতে আজ বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ঘোষিত কর্মসূচিকে সফল করার জন্য সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করার কাজে ব্যস্ত ছিল। তখন তৃণমূলের বেশ কিছু লোকজন মোটর বাইকে করে এসে তৃণমূলের ফ্ল্যাগ বেঁধে শ্রী স্বপন বাবুর বাড়িতে চড়াও হয় ও ভাঙচুর করে। পাশাপাশি শঙ্খজিৎ বাবুকে এই বাহিনী আক্রমণ করে। তিনি আহত হয়ে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি হন। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই বিষ্ণুপুর শহরে টান টান উত্তেজনা ছিল। স্বপন বাবু অভিযোগ করেন, বিক্ষোভ সমাধি এসডিওর কাছে ডেপুটেশন ছিল ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর। আরে আমরা 23 তারিখে 24 তারিখে আমি দরখাস্ত জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পরে এসডিও বলল, এসডিওকে প্রথম দিয়েছিলাম যে আপনাকে ডেপুটেশন দেবো, আপনি সময় দিন। বললো যে মেলা চলছে, তাহলে মেলার আমাদের ইয়েটা ছিল 29 মানে 26-27 তারিখে হওয়ার কথা ছিল। বললো মেলাতে আপনারা করবেন না, 31 তারিখে করুন। 31 তারিখে আমি থাকবো না, কিন্তু যে কেউ আপনাকে ডেপুটেশন দেবে। তো এই বলার পরে আমি জমা দিয়ে চলে এলাম, দিয়ে তার কাছে বললাম তাহলে আমাকে রিসিভ করে আপনি স্যাংশন করছেন এটা দিয়ে দিন। বললো আমি আপনাকে মুখে বলছি এটাই যথেষ্ট। ঠিক আছে, ওই ইয়েটা নিয়ে আমি থানায় পারমিশনের জন্য জমা দিলাম, মাইক পারমিশন। তো মাইক পারমিশন জমা দেওয়ার পর আমাকে আইসি বলছে দেখুন যে আপনারা এই প্রোগ্রামটাই তো পারমিশন পাননি, আর এই প্রোগ্রামটা করা অসুবিধা আছে। আবার দেখুন আমাদের সমস্ত লোকজন বলা গেছে, গোটা জেলা থেকে আমাদের লোক আসবে, আমাদের প্রোগ্রামটা হবে না, এটা কী করে হয়? তো গণতান্ত্রিক দেশ, ফান্ডামেন্টাল রাইটে যে বিরোধী দলের কার্যক্রম করা। আজকে আপনাদের প্রোগ্রামটা কী ছিল? ডেপুটেশন ছিল, গণতন্ত্র রক্ষার দাবিতে আমাদের ডেপুটেশন ছিল এসডি অফিসে। তারপরে তো রাত্রেবেলায় আমাকে একটা 144 এসডিও জারি করেছে, আমাকে একটা চিঠি পাঠিয়ে দিল। দিয়ে আমি ফোন করলাম এসডিওকে, এসডিপিওকে, বলে দেখুন এখানে করা যাবে না, আপনি যেহেতু পারমিশন পাননি আপনাকে করতে দেওয়া হবে না। আমি বললাম গণতান্ত্রিক দেশ, বিরোধী দল একটা স্তম্ভ গণতন্ত্রে, তো আপনারা করতে দেবেন, এটা হতে পারে? বলছে না, করতে দেওয়া হবে না, করলে বিশেষ ব্যবস্থা নেই। এসডিপিও আইসি, আইসি বললো আমরা একটা বিষ্ণু, দিয়ে আইসি বললো আমরা আমাদের রাজ্য নেতৃত্ব বললো যে আপনি একটা রিকোয়েস্ট লেটার দিন। তাহলে উনি রিকোয়েস্ট লেটার বলতে উনি আমাকে একটা রিকোয়েস্ট লেটার দিলেন। সেটা হচ্ছে কি যে এসডিও যে 144 জারি করেছে সেইটা মেনে আপনারা প্রোগ্রামটা স্তব্ধ করুন, এর অনুরোধ জানান। আমাদের রাজ্য নেতৃত্ব বললো, আমার সঙ্গেই ছিল, বললো প্রোগ্রাম আমরা তো মিছিল আইন অমান্য করবো, আইন অমান্য করবো, আমরা থাকবো। ফোন পেয়েছিলাম, ফোনে আমাকে বলা হলো যে করা হবে না, আপনি করলে এসডিপিও বললেন, এসডিপিও বললেন যে ফোন করে আপনারা প্রোগ্রাম করতে পারবেন না, আপনারা প্রোগ্রাম করলে দেখুন এই সকালবেলাতে বলে যে আপনার বাড়ি অ্যাটাক হবে। তখন আমি যে আমার বাড়ি অ্যাটাক করবে এটা আমি ভাবতেই পারি যে রাজনৈতিক কার্যক্রমে জেলা সভাপতির বাড়ি অ্যাটাক হবে, এটা কি ভাবা যায়? তো হয়েছে। তারপর আপনি অ্যাটাক হলো কখন বলছেন? অ্যাটাক হলো আমার বাড়ির লোক ফোন করেছিল, তখন তো আমি প্রোগ্রামের ইন্তজাম করছি, তো তৈরির মধ্যে আছি, আমার চারদিক থেকে গাড়ি আছে। আবার আমি রাজ্য নেতৃত্বকে বলেছি যে গণতান্ত্রিক অতীতে উনি এটা বলেছেন যে আপনারা পারমিশন পাননি, আপনারা পারমিশন করে পরে করুন। তো এখন এবারে আমরা রাজ্য নেতৃত্বকে বললাম প্রোগ্রাম তো আর করা গেল না, এখনও তো আপনারা গিয়ে দেখুন রাস্তাঘাটে ওদের ক্রিমিনালরা দাঁড়িয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমি এফআইআর করবো, জানাবো না কেন, নিঃসন্দেহে। আক্রমণটা কারা করলো কি সেটা তো আমি ছিলাম না, কিন্তু তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে এসেছিল, আমি শুনলাম। আরে পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, পশ্চিমবাংলায় গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। সিপিএমের আমলেও আমরা কার্যক্রম করতে পেরেছি, তার চেয়েও বেশি এটা কোনো কার্যক্রম করতে। আমরা গণতন্ত্রে যে দলটা করি
রাষ্ট্রীয় দল করি, আমরা রাষ্ট্রের কথা ভাবি, দলের চেয়ে অনেক বড়। বালিশুমের কাল রাত্রেবেলায় আশঙ্কার কথা করে আমি মেল করেছি, আজকে ভাঙচুরের পর উনি ফোন ধরেননি। আমি অনেকবার চেষ্টা করেছি, উনি ফোন ধরেন। আরে এখনো পর্যন্ত ওনাকে পাইনি। মেলে কালকে ওনাকে আশঙ্কার কথা জানিয়েছিলাম, আজকে সেই ঘটনা ঘটেছে। আজকে আশঙ্কার কথা জানিয়েছিলাম, আজকে ঘটনা ঘটে। আমার মনে হচ্ছে যে অভিযোগ তো তৃণমূল আছেই, তার সঙ্গে পুলিশ দলদাস আছে। এদের যোগসাজশে আজ আমার বাড়ি আক্রমণ করেছে। কর্মসূচি ছিল এবং গতকাল আমরা তার প্রস্তুতি নিয়েছিলাম। আইন অমান্য কর্মসূচিতে আজকে আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চল থেকে লোকজনের আসার কথা ছিল, কিন্তু আমরা খবর পেয়েছিলাম যে কিছু তৃণমূলের দুষ্কৃতী এক জায়গায় জড়ো হয়েছে এবং আমাদের পার্টির সভাপতি সাংগঠনিক জেলার পুলিশের বাড়ি নাকি ভাঙচুর হয়েছে। আমি আর বিষ্ণুপুরের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেখানে যাই এবং আমরা গিয়ে দেখতে চাইছিলাম যে ওখানে সত্যি ভাঙচুর হয়েছে কি, কিন্তু দুর্ভাগ্য যে ওখানে যাওয়ার পথেই আমাদেরকে তাড়া করে তৃণমূলের কিছু লোক, যারা আমি দীর্ঘ রাজনৈতিক জীবনও এদেরকে আমি ঠিক চিনতে পারিনি। এরা কোথাকার লোক আমার পক্ষেও বলা সম্ভব না, এবং লোকালি কেউ ছিল না, এটাও আমি মানে খুব ভালো করেই লক্ষ্য করি। ওরা কি করে আপনাদের? প্রথমে আমি গাড়িটা নিয়ে এগিয়ে যেতে চাই, মানে চলে যেতে চাইছিলাম। ওরা আমার গাড়িটা ঘিরে ধরেছিল এবং আমার বাড়িতে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবপ্রিয় বিশ্বাস ছিল, ওকে নামিয়ে প্রথমে ওকে মারধর করে এবং যেটা ছিঁড়ে দেয়। আমার গাড়িটা ভাঙচুর করে এবং আমাকে গাড়ি থেকে নামিয়ে আমার খুব মারধর করে। কোমরে আমার চোট লেগেছে। শীতকালে কি দিয়ে মেরেছে? ওরা হাতে ওদের ওই পতাকা ধরা লাঠি ছিল, প্রথমে লাঠি দিয়ে মেরেছিল, তারপরে ওরা আমাকে রাস্তায় গিয়ে প্রচণ্ড রকমভাবে লাঠি খুশি মারতে। এখন কোথায় এসছেন? ডিজিটালে এসছে ওদের হাতে কি পতাকা ছিল? হ্যাঁ, ওদের হাতে পতাকা ছিল? হ্যাঁ, দলীয় পতাকা? কিসের, কার পতাকা ছিল? তৃণমূলের পতাকা। আপনার নাম? আমার নাম শঙ্করজিৎ রায়। অবশ্য বিষ্ণুপুর এসডিপিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন। না, ওরকম কোনো আন্দোলন হয়নি। ওরা একটা দরখাস্ত এসডিও কাছে করেছিল, কিন্তু এসডিও সাহেব 144 এর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। যেহেতু আজকে 31 ডিসেম্বর, বিষ্ণুপুর শহর ভর্তি ট্যুরিস্ট, এরকম একটা রাজনৈতিক প্রোগ্রামে অসুবিধা হতে পারে, ল অ্যান্ড অর্ডারের কথা ভেবে উনি নিষেধাজ্ঞা করেছিলেন 144-এর। এই ব্যাপারে আমাদের কাছে কোনো নলেজ নেই, আমাদের কোনো থানায় ইনফরমেশান আসেনি, আমি জানি না। না, এসডিও অফিসের সারাউন্ডিংসে ছিল, যদুভট্ট মঞ্চে তো ছিল না।